আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই কষ্ট করে ধান রোপণ করি, কিন্তু রোপণের ঠিক পরেই কিছু ভুল সিদ্ধান্তের কারণে ফলন আশানুরূপ হয় না। আজকের ভিডিওতে আমরা জানব ধান রোপণ করার পর জমিতে ঠিক কি কি সার বা পরিচর্যা দিলে আপনি বাম্পার ফলন পাবেন। চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, পানি। চারা রোপণের প্রথম ১ সপ্তাহ জমিতে হালকা পানি ধরে রাখা খুব জরুরি। এতে চারা দ্রুত শিকড় ছাড়তে পারে। পয়েন্ট ২, সার প্রয়োগ। অনেকে শুরুতেই ইউরিয়া দেন, যা ঠিক নয়। চারা রোপণের ৭ থেকে ১০ দিন পর যখন চারাটি মাটির সাথে মানিয়ে নেবে, তখন অনুমোদিত মাত্রায় টিএসপি বা এমওপি সার ব্যবহার করুন। পয়েন্ট ৩, আগাছা পরিষ্কার। মনে রাখবেন, ধানের চেয়ে আগাছা দ্রুত পুষ্টি শোষণ করে, তাই রোপণের ১৫-২০ দিনের মাথায় নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিন। একটি বিশেষ টিপস, জমিতে পোকা দমনের জন্য পার্চিং পদ্ধতি বা কঞ্চি পুঁতে দিতে ভুলবেন না। এতে পাখি বসে ক্ষতিকর পোকা খেয়ে ফেলবে এবং আপনার কীটনাশকের খরচ বাঁচবে। সঠিক সময় সঠিক পরিচর্যাই পারে আপনার শ্রমকে সার্থক করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।